السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أحل لنا الحلال وحرم علينا الحرام، نحمده سبحانه ونشكره ونثني عليه الخير كله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر، قل فيهما إثم كبير ومنافع للناس، وإثمهما أكبر من نفعهما. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ভেবে দেখো, মনে মনে প্রেমনি করছ নবীর শানে, নইলে ঠেকবার হাসরে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুর শুকরিয়া আমরা করছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে আমরা বিগত
13টি জুমাতে ধারাবাহিকভাবে ওই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি, যেগুলোকে ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। আজকেও পূর্ব নির্ধারিত বিষয়ে সম্পর্কে বলা হবে। গত জুমাতে যেখানে আলোচনা শেষ হয়েছিল, গত জুমাতে আপনাদেরকে বলা হচ্ছিল 21 নম্বর কবিরা গুনাহের কথা। তা ছিল মদ পান করা অথবা কোনো ধরনের নেশাদ্রব্য পান করে নেশাক্ত হওয়া। এই মদ পান, মাদকদ্রব্য, নেশা সেবন, এগুলো বলতে গিয়ে সর্বশেষ যে হাদিস আপনাদেরকে বলা হয়েছিল, যে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মদের সাথে সংশ্লিষ্ট 10 ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন। অর্থাৎ মদ ইসলামী শরিয়াত দৃষ্টিতে এমন কবিরা গুনাহ, এর সাথে কোনো না কোনোভাবে যারাই সম্পৃক্ত হবে তারা সবাই আল্লাহ রাসূলের অভিশাপপ্রাপ্ত হয়ে যাবে। এবং বলা হয়েছিল এক হাদিসের বর্ণনা দিয়ে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং মদখোর উভয়কে আল্লাহ তাআলা নিজেও লানত করেন। আজকে আপনাদেরকে এই সম্পর্কে আরো কিছু তথ্য নবীজির হাদিস থেকে দিচ্ছি। তন্মধ্যে একটি হলো, আমরা অনেকে হয়তো জানি কিংবা জানি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন জান্নাতে যাবে, মানুষের আনন্দ ফুর্তির জন্য জান্নাতেও এক পবিত্র মদের ব্যবস্থা রাখবেন, যেটাকে মদ বললেও সাথে সাথে শারাব এবং তাহুরা বলা হয়েছে। অর্থাৎ সেই মদ দুনিয়ার মতো মানুষের মস্তিষ্ক নষ্ট করে দিবে না, জ্ঞান বুদ্ধিকে লুপ্ত করে ফেলবে না, তবে তাকে একটা আনন্দ উদ্দীপনা দান করবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, বাইহাকি এবং তারগিব, এই বেশ কিছু কিতাবের বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজি বলেন যে মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আইন লঙ্ঘ করে মদ পান করবে, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ আইয়াতুবা, সে আখিরাতে জান্নাতে আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পবিত্র মদ ভক্ষণ করার অনুমতি প্রাপ্ত হবে না। ইল্লা আইয়াতুবা, যদিও সে তাওবা করে। অফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনার মধ্যে এসেছে, ওয়ান মুদখিলাল জান্নাহ, যদিও সে জান্নাতেও যেতে পারে, তথাপি দুনিয়াতে মদ পান করার অপরাধের কারণে জান্নাতে সে আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে যে এক ধরনের শারাব, তাহুরা অর্থাৎ পবিত্র মদ দেওয়া হবে, সেটা সে পাবে না। এজন্য এই অল্প কয়েক হায়াতের জীবনে কয় লিটার মদ আর খাবে? একজন মানুষ ধরো সারা জীবন সে মদখুরি থাকলো, কয় টন মদ আর সে খেতে পারবে এই 60 বছর 70 বছর হায়াতে? কিন্তু জান্নাতের অনন্তকালের অনন্ত জীবনের এই নিয়ামত থেকে সে বঞ্চিত থাকবে। আর এরকম পচা গান্দা নষ্ট পচা মদ না, যেই মদের বিষয়ে আল্লাহ নিজেই বলেছেন শারাব এবং তাহুরা, যে তোমাদেরকে পবিত্র একটা মদের ব্যবস্থা আমি তোমাদের দান করব। মুহতারাম হাজরিন, এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা, যে ব্যক্তি মদ পান করলো এবং নেশাক্ত হলো, নেশাগ্রস্ত হয়ে গেল, লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হবে না।
নাউযুবিল্লাহ। নবীজি বলেন ওয়াইন মাতা দাখালান নার, সে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তবে একটা অপশন আছে, সে যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন। ভুলে প্ররোচনায় পরিচিত হয়ে ধোঁকায় পড়ে বয়সের কারণে বা অন্য কোনো কারণে মদ খেয়ে ফেলছে, আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে। ওয়াইন আদা ফাশারিবাল খামরা ওয়া সাকিরা, কিন্তু পরে আবার মদ খাইছে, আবার নেশাগ্রস্ত হয়েছে। নবীজি সেম কথা বলছেন যে 40 দিনের নামাজ কবুল হবে না, সে মারা গেলে জাহান্নামে যাবে, তবে তাওবা করলে আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন। নবীজি এই হাদিসে আবার বলছেন যে তার কিছুদিন পরে সে আবার মদ পান করছে, নেশাগ্রস্ত হয়েছে, কিন্তু সে মারা গেলে জাহান্নামে যাবে ঠিক, তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। এই হাদিসের শেষ অংশে নবীজি বলেন সে কিছুদিন পরে আবার মদ খাইছে। এখন মদ খাওয়াটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। নবীজি বলেন এমন যদি হয় 3-3বার তাওবার কথা নবীজি বলছেন হাদিসের মধ্যে। নেশা করে কিছুদিন পরে বলে যে না নেশা করবো না, কিছুদিন আবার করে। সব কন্ডিশনে তার জন্য একই অবস্থা, নামাজ কবুল হবে না 40 দিনের, মারা গেলে জাহান্নাম, তাওবা করলে আল্লাহ মাফ করবেন ঠিক। নবীজি সর্বশেষ বলেন ওয়াইন আদা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল, কিন্তু সে যদি এটাকে অভ্যাসে পরিণত করে ফেলে মদ খাওয়াটাকে, তাহলে আল্লাহর জন্য এটা বৈধ হয়ে যায় রদগতুল খবাল, যে আল্লাহ তাকে রদগতুল খবাল খাওয়াবেন। আমরা এটার অর্থ বুঝি নাই, সাহাবায়ে কেরাম এটার অর্থ বুঝে নাই। কোরআন এবং হাদিসে এমন কিছু সাহিত্যপূর্ণ বা পরিভাষাগত শব্দ আছে যেগুলো আরবি ভাষাভাষী হলেও জানা যায় না, কারণ এগুলো অনেক সময় বিশেষ অর্থের জন্য নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন, কিংবা এগুলোর অর্থ এতটাই সাহিত্যপূর্ণ যে সচরাচর কম আরবি জানা মানুষ এগুলো পারত না। তো নবীজি যখন বললেন যে অভ্যাসগত মাদক সেবী যারা, অভ্যাসগত মদখুর যারা, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে এটা দায়িত্ব হয়ে যায় আল্লাহ তাদেরকে রদগাতুল খবাল খাওয়াবেন। সাহাবায়ে কেরাম চিন্তা করেন, জীবনে এই খাবারের নাম শুনি নাই। নবীজিকে প্রশ্ন করা শুরু করেন, ক্বালু ওয়ামা রদগাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ। সবাই বলছে, ক্বালু, সব সাহাবায়ে কেরাম, এক দুজন না, বহু বচনের শব্দ, যে সবাই নবীকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ রদগাতুল খবাল এটা কি? জীবনে এই টাইপের খাবারের নাম আমরা শুনি নাই। নবীজি উত্তর দিয়েছেন ক্বালা আসারাতু আহলিন নার, এটা হলো জাহান্নামীদের রক্ত এবং পুজ। রদগাতুল খবাল হলো জাহান্নামীদের রক্ত এবং পুজ। যারা অভ্যাসগত মদখুর হবে, নেশা সেবী হবেন, তাদের জন্য এরকম জাহান্নামীদের রক্ত পুজের খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রাখবেন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে হাদিস দুইটা আপনাদেরকে শোনাবো, এই দুইটা হাদিস হলো মদ খাওয়ার বিষয়ে সবচেয়ে কঠিন হাদিস। এক হাদিসে নবীজি বলছেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন যে ব্যক্তি মদ পান করলো সে যেন মূর্তি পূজার মতো কাজ করলো, মূর্তি পূজারীর মতো কাজ করলো। অর্থাৎ মূর্তি পূজারীদের যেমন ইসলামের মধ্যে কোনো অধিকার নাই, তারা মুসলমান না, তারা ইমানদার না, মদখোর কেমন যেন সে মুসলমানই না। মদখোরের দৃষ্টান্ত হলো কাফেরের মতো, মদখোরের দৃষ্টান্ত হলো মুশরিকের মতো, মদখোরের দৃষ্টান্ত হলো সে মুসলমান না, সে ইমানদার না। ইবনে মাজাহ শরীফের আরেক হাদিসে নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যে যারা মদ পান করবে তারা তো জান্নাতেই যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। আর তারগীব ওয়াত তারহিব কিতাবের এক হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন
যে সালাসাতুন লা তাকরাবুহুমুল মালায়েকা, যে 3 শ্রেণীর মানুষ দুনিয়াতে এমন আছে যাদের কাছে ফেরেশতারা আসে না। সার্বক্ষণিক মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা নিয়োজিত আছে। শ্বাস প্রশ্বাস, খাবার দাবার, অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ, আমল নামা লিপিবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটির জন্য, সেফটির জন্য কিছু ফেরেশতা মানুষের কাছে নিযুক্ত আছে। তো নবীজি বলেন 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের কাছে বিশেষ করে রহমতের ফেরেশতা আসে না, গেছে না। এই 3 শ্রেণীর এক শ্রেণী হলো আল জুনুব, যাদের উপর গোসল ফরজ হয়েছে কিন্তু তারা গোসল করতে বিলম্ব করে। ফরজ গোসল যাদের উপর ফরজ হয়েছে এমন ব্যক্তিরা গোসল ফরজ করতে দেরি করে, তাদের কাছে ফেরেশতা আসে না। আরেকটা হলো অসাকারণ, মদখোর, নেশাগ্রস্ত ব্যক্তির কাছে আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। আরেক হাদিসের মধ্যে আসে লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিত তাসাবির আও তাসাবির বিত তাসাবির, যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি ঝুলন্ত থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। পক্ষান্তরে নবীজি এক হাদিসের মধ্যে বলছেন যে ঘরে সালামের প্রচলন হয়, সালাম কালাম হয়, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে, ওই ঘরে আল্লাহ তাআলা মানুষদের, ঘরের বাসিন্দাদের রিজিকের ব্যবস্থা দান করেন। এখন দেখা যায় আমাদের ঘরগুলো সালামবিহীন হয়ে গেছে আর ছবিযুক্ত হয়ে গেছে। এজন্য ঘরের মধ্যে অনেক ফার্নিচার, অনেক টাকা সম্পদ, অনেক আরাম আয়েশের উপকরণ আছে ঠিক, কিন্তু ঘরের মানুষের ভিতরে মনোমালিন্য আর শেষ হয় না, রাগারাগি কমে না, টানাপূরণ শেষ হয় না, আছে কিন্তু সবকিছুই। কারণ নবীজির এই আদর্শ ঘরের ভিতরে নাই। এজন্য ঘরের ভিতরে রহমত, সাংসারিক পারিবারিক জীবনে রহমত, শান্তি প্রতিষ্ঠা করতে হলে সালাম কালামের ব্যবস্থা করতে হবে। স্বামী ঘর থেকে বের হবে, স্ত্রীকে সালাম দিয়ে আসবে। সন্তানরা স্কুলে যাবে, বাবা মাকে সালাম দিয়ে যাবে। আবার স্কুল থেকে আসলেই মাকে খুঁজবে, ডাকবে, সালাম দিবে। বাড়িতে কেউ প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করবে, ঘরে আসলে সালাম দিবে, বের হলে সালাম দিয়ে বিদায় নেবে। আর ছবিগুলো ঝুলানো থাকবে না। যদিও মানুষের আকল নষ্ট হয়ে গেলে যেটা হয়, মানুষ যখন স্বৈরাচার হয়, জালেম হয়, নিজেকে ফেরাউন ভাবে, নিজেকে হামান সাদ্দাত ভেবে বসে, নিজেকে আবু জাহেলের মতো মনে করে, নমরুনের মতো প্রভাবশালী ভেবে বসে, তখন যেটা ইচ্ছা সেটাই করতে চায়। হয়তো অনর্থক জিনিস আইন কানুন বানায় মানুষের উপর চাপায়া দেয়, যে প্রত্যেকটা অফিসের মধ্যে অমুক নেতার ছবি ঝুলে রাখতে হবে বাধ্যতামূলক। ছবি দেওয়া যদি সম্মান হইতো তাহলে সৃষ্টিগতভাবে আর কোন নবীর উম্মতকে না দিলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মতের কলিজার মধ্যে একটা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি আল্লাহ তাআলা দিয়ে দিতেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন আর মুহাব্বত করেন, আল্লাহ করেন স্বয়ং। আল্লাহ চাইতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আছে সব উম্মতের সিনার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা করে ছবি লাগানো থাকবে। ছবি দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা বাধ্য করে নেওয়া যায় না, এমনিতেই মানুষ ভালোবাসে। এখন কেমন হয়েছে? এগুলো হয়েছে জুলুমের পরিণতি, অনার্থক জিনিস মানুষকে চাপায়া দেওয়ার প্রতিফল। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক। আমরা আমাদের ঘরগুলো থেকে ছবিগুলো নামায় রাখবো, কোনো প্রাণীর ছবি, এগুলো ছবি টবি রাখবো না। আল্লাহ আমাদের ঘরে রহমত দান করবেন। মোহতারাম হাজিরিন, আহমদ শরীফ, দারিমি শরীফ এবং তাবরানী শরীফের এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সাথে শর্ত জুড়ে দিয়েছেন। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি এই বিষয়ে ঈমান আনয়ন করে যে আমি ঈমান আনলাম আল্লাহর উপর, অর্থাৎ নিজেকে ঈমানদার মুসলমান দাবি করে এবং আখিরাতকে, পরকালকে বিশ্বাস করে, এই দুই শর্ত
অন্তর্ভুক্ত যেই ব্যক্তি নিজেকে মনে করে, নবীজি বলেন ফালা ইয়াশরাবিল খামরা, সে যেন কখনোই মদ পান না করে। অর্থাৎ নিজেকে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, এই দাবির যথার্থতা তখন বোঝা যাবে যখন সে মদ না খাবে। এবং নবীজি আরেকটু কঠিন করে বলছেন, হাদিসের শেষ অংশে নবীজি বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইশরাবু আলাইহাল খামরা। এবং যে ব্যক্তি এই দাবি করবে যে আমি মুসলমান, আমি ইমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতের হিসাব নিকাশকে বিশ্বাস করি, সেই ব্যক্তি কখনো এমন ব্যক্তিদের কাছে বসবে না যারা বসে মদ পান করতেছে, মদের আশেপাশে বসবেই না। মুহতারাম হাজিরিন, এখন তো মানুষ অনেক চালাক, যত দিন যাবে মানুষ তত বেশি চালাক হবে। এটা আমরা না জানলেও আল্লাহ তাআলা জানতেন, আল্লাহ রসুলও এগুলো জানতেন, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে ইয়াশরাবু নাসুন মিন উম্মাতি আল খামরা বিসমিন ইসাম্মুনাহা ইয়াহু, যে আমার উম্মতের কোনো কিছু কিছু মানুষ এমন হবে যারা মদ পান করবে কিন্তু নামটাকে পাল্টিয়ে দিবে, যারা মদ পান করবে কিন্তু নামটাকে পাল্টিয়ে দিবে। এখানে আপনাদেরকে একটা মান্তেকের কথা বলি, মান্তেক, যুক্তিবিদ্যার কথা। মদ হারাম হওয়ার যতগুলো কারণ কোরআন হাদিসে পাওয়া যায়, এর সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো মদ মানুষকে নেশাগ্রস্ত করে দেয়। তো মদ হারাম হওয়ার কারণ, প্রধান কারণ হলো মদের মধ্যে নেশা আছে। এটা হলো মান্তেকের ভাষায়, যুক্তিবিদ্যার ভাষায় কুল বলা হয়। আল্লাহর বিধানগুলো কুলের উপর আসে, মূলের উপর, একটা পুরা জাতির উপর আল্লাহ তাআলা বিধানটা আসে। মদ হারাম নেশার কারণে, বিধানটা মূলত নেশার জন্য মদ হারাম। তাহলে মদটা আসলে হারাম নেশার জন্যে, তাহলে নেশা হারাম। এখন এই নেশা কিয়ামত পর্যন্ত যত বস্তুর মধ্যে পাওয়া যাবে সব বস্তুগুলো কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। নামটা আপনি ইয়াবা ট্যাবলেট রাখেন, যদি নেশা হয় এটা হারাম। নামটা আপনি ফেন্সিডেল রাখেন, যদি নেশা হয় এটা হারাম। নামটা আপনি ঠান্ডা সিরাপ, এটা খেয়ে যদি আপনি নেশা হন এটাও হারাম। নামটা আপনি জুতার গাম হোক, এইটা যদি নেশা করে এটা হারাম। নামটা যদি পেট্রোল হয়, কিছু এই যে গাড়ির তেল আছে ওইগুলো খাইলে বলে নেশা হয়, যদি এইরকম দ্রব্য হয় ওইটা খেয়ে নেশা করে, এটা দিয়ে নেশা হয়, এটাও হারাম। এরকম নাম যাই হোক, যদি ওইটার মাধ্যমে মানুষের নেশা হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এটা হারামই থাকবে ইসলামের মধ্যে। তাহলে নবীজি এই হাদিসে এটাই বললেন যে আমার উম্মতের কিছু কিছু মানুষ অতি চতুর হবে, মদের নাম পাল্টিয়ে খাবে, কিন্তু পাল্টিয়ে খেলেও এটা হারামই থাকবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা ওয়া হাররামাল মাইতাতা সামানাহা ওয়া হাররামাল খিনজিরা সামানাহা, রাওয়াহু আবু দাউদ। নবীজি বলেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ হারাম করেছেন, মদের মূল্য, মদের মাধ্যমে উৎস টাকা পয়সা এটাকে হারাম করেছেন। আল্লাহ তাআলা মৃত পানি হারাম করেছেন, মৃত পানির বেচা কেনা এবং এটার টাকা অর্থগুলোকে হারাম করেছেন। আল্লাহ তাআলা শুকর হারাম করেছেন, শুকরের লেনদেন, কেনা বেচা, এটার মাধ্যমে যে টাকা পয়সা হবে সেটা উপার্জন, সেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেছেন যে মদখুর এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে এত বেশি ভয়াবহ যে মিন আশরাতিস সাআ, এটা কিয়ামতের একটা অন্যতম শর্ত। হাদিসের অর্থটা খুব সহজ, কিন্তু এটা একটু ভাবলে এত সহজ না। এজন্যই সহজ না,
মিন আশরাতিস সাআ বলতে কিয়ামত বলতে আমরা বুঝি দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে মদ খাওয়াটা এত বড় একটা গুনাহের কাজ, যেই গুনাহের কারণে দুনিয়া ধ্বংস হওয়ার একটা কারণ হিসেবে দাঁড়াবে। অর্থাৎ যেই সময় কিয়ামত হবে, যেই মুহূর্তে দুনিয়া ধ্বংস করার সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নেওয়া হবে, যেই যেই কারণে এই সিদ্ধান্ত নিতে আল্লাহ বাধ্য হবেন, সেই কারণগুলোর একটা কারণ হলো মদের অধিক প্রচলন, অধিক মদখোরের আবির্ভাব দুনিয়াতে ঘটা। অর্থাৎ মদ এমন খারাপ জিনিস, মদখোর মানুষগুলো এমন খারাপ, যারা থাকলে আল্লাহ তাআলা দুনিয়াটা রাখতে চান না। আল্লাহ চান যে অনেক মদখোর হয়ে গেছে, মদের অনেক কেনা বেচা খাওয়া দাওয়া শুরু হয়েছে, সুতরাং এখন আর দুনিয়া রাখারই দরকার নেই। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, এগুলো তো হলো কথাগুলো এজন্যই বলা, কারণ অনেক সময় আমরা শুনি কি যে ইউনিভার্সিটির নবীনবরণের দিন, বিদায় অনুষ্ঠানের দিন একটু পার্টির মধ্যে একটু এক চুমুক একটু একটু হয়ে যায়, না হইলে অনেক সময় জমেই না। ইয়ং বয়স, এখন তো আবার যে ব্যাচেলর পার্টিও হয়, কত পার্টি। আনন্দ উল্লাস করতে ইসলাম কাউকে নিষেধ করা নাই তো, একটা রুলস দিয়া দিছে, নিয়ম নীতি দিয়া দিছে, আর কিচ্ছু না। এই হারাম জিনিস দিয়া, হারাম জিনিস খায়া বিদায় অনুষ্ঠান পালন করা, নবীন পালন করা, এগুলো ইসলাম দেয়নি। এজন্য আনন্দ সীমানার ভিতরে থেকে আল্লাহর বিধানকে উপেক্ষা করলে সেটা আর আনন্দ থাকে না, সেটা আযাবের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এই অল্প কয়েকটা বছর এই জীবনের অল্প কিছু সময় যখন নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখবো, একটু কন্ট্রোল করে রাখবো, দেখবেন আল্লাহ তাআলা মরার সাথে সাথে কত নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদের জন্য রেখে দিয়েছেন। এই মদের মতোই ছোটখাটো একটা নেশা হলো ধূমপান করা। এটা না বললে আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। অনেকগুলো যুক্তি আছে, যে যুক্তি দিয়ে যারা ধূমপান করে তারা এটা প্রমাণ করতে পারবে যে ধূমপান করাটা ওই মদ খাওয়ার মতো নেশা না। আবার অনেকগুলো কোরআন সুন্নাহর মজবুত দলিল প্রমাণ আছে, যেগুলো দ্বারা এটা প্রমাণ হবে যে ধূমপান করাটাও এক ধরনের নেশা এবং এটা মদ খাওয়ার মতোই হারাম। এর প্রথম উদাহরণ হলো যুক্তির মাধ্যমে, যে কেউ ধূমপান খায় না, এটা টানাটানি করে, এটা খায় না। যদি খাইতো তাই না বুঝতাম, একটা গাছের পাতা এটা একটা রিফারিং করে খাইয়া ফেলাইছি, খাইতো আর নাই। এটা হারাম হওয়ার অন্যতম কারণ এটা অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। এটা হারাম হওয়ার সবচেয়ে বড় কারণ, প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের মধ্যেই লেখা, আগে অন্য কিছু লিখতো, ক্যান্সার লিখতো, স্ট্রোক লিখতো, দেখছে এগুলা লেখার পরও কোম্পানিও কমে না, ধূমপান করার মানুষও কমে না। এখন সরকার বাধ্য হয়েছে লিখতে ধূমপান এখানে মৃত্যু ঘটায়। তার মানে বিষ খাওয়া যদি মানুষের জন্য হারাম হয়, বিষের বোতলের মধ্যে এখন এরকম লেখা থাকে না যে বিষ খাওয়া হারাম, বিষ খাইলে মৃত্যু ঘটে, এই মোরগ বিষের প্যাকেটে লিখতে হয় না। কিন্তু সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে সিগারেট খাইলে ধূমপান মৃত্যু ঘটায়, মৃত্যুর কারণ, এরপরে মানুষ খায়। তাহলে বিষ খাওয়াটা যদি হারাম হয়, বিষ খাওয়া সুসাইড করাটা যদি হারাম হয়, তাহলে ওই বিষে যেই কাজ করতেছে সিগারেট বিড়ি ওই একই কাজ করতে, সুতরাং এটাও হারাম হবে। এগুলো সবাইকেই বলা, যারা আমরা খাই সবাইকে বলতেছি, ছাইরা দিই, সব নষ্ট হয়ে যায়, ভিতরে কিচ্ছু থাকে না। আরেকটা আছে রিফারিং ছাড়া কাঁচা ধূমপান, জর্দা, তামাক পাতা সব ভিতরে নষ্ট হয়ে যায়। কত দামি এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করছেন শরীরের ভিতরে, লিভার, ফুসফুস, কিডনি, শ্বাসনালী। এগুলোর বিকল্প কে আবিষ্কার করতে পারেনি? মনে হয় না যে পারবে। সব নষ্ট হয়ে যায় একটু টানাটানি করার কারণে।
এবং আমি এই কথাগুলো বলার সময় আমি অনেকগুলো জিনিস যাচাই বাছাই করছি, অনেক আর্টিকেল পড়ছি, আমি নিজে অনেক স্টাডি করে দেখছি যে এখন পর্যন্ত কেউ এই কথা লেখা নাই যে ধূমপান করলে এই একটা উপকার আছে। তবে যারা করে তারা একটা কথা বলে যে একটু দুশ্চিন্তা কমে, কিন্তু কোরআনের কথা হইল যদি কেউ মানসিক শান্তি পাইতে চায়, যদি কেউ মানসিক শান্তি পাইতে চায় সেজন্য আলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেজন্য বেশি বেশি আল্লাহ জিকির করে। যদি কেউ আল্লাহ জিকির করে সে মানসিক শান্তি পাবে। কোনো বিজ্ঞানী বলে নাই যে ধূমপান করলে একটু টেনশন কমে। আর এটা কেউ টেনশন কমানোর লাগে খাওয়া শুরু করে না। এটা খাওয়া শুরু করছে কি করে জানেন? একটু পলায় পলায় এক টান দিছে, আরেকদিন বন্ধুর লগে এক টান দিছে, আরেকদিন পার্টিতে এক টান দিছে, এই এক টান দুই টান দিতে দিতে ধূমপানি হয়ে গেছে। কেউ অভ্যাস করে খায় নাই যে সকালবেলা 3টা প্রতিদিন খাবো, আবার 20 বছর বয়স হয়েছে আবার বিড়ি খাওয়ার বয়স হয়েছে, এরকম কোনো সিস্টেমও নাই। তো এটা চুরি করে করে খাওয়া শিখছে। খাওয়া শিখতে শিখতে এক সময় এটার মধ্যে নেশাসক্ত হয়ে গেছে। এখন এটাকে ছাড়তে হবে, তওবা করতে হবে। কারণ এই ধূমপানের কারণে সবচেয়ে ভয়াবহ ক্ষতি যেটা হবে সেটা হলো মরার সময় কালিমা নসিব হবে না। যেই ব্যক্তির মরার সময় কালিমা নসিব হবে না ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। নবীজি বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে মানুষের সারা জীবনের যত আমল আছে এই আমলের সর্বশেষ নির্ভরতা, নির্ভরযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা তখন বোঝা যাবে যখন সে মরার সময় কালিমা পড়ে মরতে পারবে। এজন্য নবীজি বলছেন মানুষের সর্বশেষ আমল যেটা সেটাকে বড় করে গ্রহণ করা হবে। যেমন কোনো কাজ করার পরে একদম ধরেন প্যাকেট মুড়ানোর পরে আপনি যে একটা পার্সেল চিটাগাং পাঠাইতে চান, সুন্দর করে প্যাকেট ট্যাকেট করার পরে আপনি আপনার ঠিকানা ঠিকঠাক মতো লেখলে এটা চিটাগাং পৌঁছাবে। ঠিক তদ্রূপ সারা জীবনের আমলটা সম্মিলিত এই দেহটাকে জান্নাতে ঢোকার জন্য সর্বশেষ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে কালিমা পড়ার একটা সিল আমলের মধ্যে লাগাতে হবে, কালিমা পড়ে মরতে হবে। আর হাদিসের মধ্যে আসে সারা জীবন যদি এই মুখ দিয়ে ধূমপান করা হয়, মদ খাওয়া হয়, ফেন্সিডি ইয়াবা নেশা খাওয়া হয়, আল্লাহ যেগুলোকে হারাম করছেন, শরীয়ত যেগুলোকে হারাম করছে, কবিরা গুনাহ করছে, এই জবান দেওয়া জিহ্বাতে এগুলো মুখ দিয়ে গেছে, এই মুখ দিয়ে কালিমা আসবে না। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দরদ নিয়ে বলছেন যে অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা দরদ নিয়ে বলছে হে মুমিনরা তোমরা সবাই আমার কাছে তওবা করো, তোমরা সফল হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে আছে আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসু মির রাহিল্লাহ লা তায়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, যে হে ঈমানদাররা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না। নিশ্চয়ই কাফের ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। 20 বছর 30 বছর 50 বছর ধূমপান করেন, সমস্যা কি? এখন তওবা করেন। নেশা অনেক বছর করেন, এখন তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একদিন 4টা 5টা করে যদি 20 টাকার 15 টাকা তোমার সিগারেট খায় কতগুলো টাকা যায়? 20 বছর পর্যন্ত টানা খাওয়া হয়, কতগুলো টাকা গেছে, কতগুলো সময় গেছে, কি হিসাব দেব আল্লাহর কাছে? মানুষ যখন মায়ের গর্ভে থাকে মানুষের ওইখানে খাবার দাবারের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা ওই সময় ওই রকম খাবারের কোনো ব্যবস্থা থাকে না। এত মানুষ যখন নবজাতকের বয়স 5 মাস 6 মাস হয়ে যায়, তার খাবার দাবারের প্রয়োজন হয়, তখন আল্লাহ তাআলা তাকে খাবার দাবার দিবেন, কিন্তু ভালো খাবার তাজা খাবার মানে খাবার আর থাকে না, যেগুলো যায় মায়ের পেটে হজম হয়ে গেলে নাপাক হয়ে যায়। তা আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই মানে এখনো ভূমিষ্ঠ হয় না যে বাচ্চাটা, সেটাকেও আল্লাহ তাআলা খাবার দেওয়ার ক্ষেত্রে ওই নাপাক খাবার আল্লাহ তাআলা দিবেন। মুখটাকে আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই, নাভির মাধ্যমে, মায়ের নাভির মাধ্যমে ওই নাপাক জিনিসগুলো সন্তানের পেটের ভিতরে গেছে, সন্তানকে আল্লাহ তাআলা বড় করছেন। যেহেতু ওই জিনিসটা নাপাক, কিন্তু ওই সময় আর ভালো খাবার দেওয়ার কোনো প্রসেস নাই, কিন্তু আল্লাহ তাআলা মুখের ভিতরে দেন নাই। এখন আমরা ইমানদার, নামাজি, মুসল্লি, মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, সব কিছু ঠিকঠাক থাকার পরেও যদি আমরা জেনে বুঝে মুখের ভিতরে মদ ঢুকাই, ফেন্সিডেল ঢুকাই, নেশা ঢুকাই, বিড়ি ঢুকাই, গাঞ্জা ঢুকাই, তাহলে আমরা কি করলাম? আল্লাহ তাআলা যখন আমরা নাজুক ছিলাম মায়ের পেটে, তখন আমাদের মুখটা নাপাক হইতে আল্লাহ তাআলা দেন নাই। এখন আমরা দাড়ি টুপিওয়ালা মুসলমান হওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার পরে জেনে বুঝে টাকা খরচ করে, সময় খরচ করে মুখের ভিতরে গাঞ্জা দিতেছি, মুখের ভিতরে ফেন্সিডেল দিতেছি,
ইয়াবা দিতেছি, মদ দিতেছি, বিড়ি সিগারেট টানতেছি, আমরা বুঝে শুনি না, সামর্থ্য থাকার পরে মুখের ভিতরে মদ দিতেছি। মানুষ পারে না, দুনিয়ার মধ্যে এমন কিছু নাই। আপনারা কি পরিমাণ মদ খান, মদ খায় মানুষ দুনিয়ার মধ্যে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি পরিমাণ মদ খাইতেন। সহজ উদাহরণ, আমরা একটু ভালো খাবার দাবার হলে যেরকম একটা কোল্ড ড্রিঙ্কস, মজু টজু একটা আমাদের খাবারের টেবিলের মধ্যে থাকে, সাহাবায়ে কেরামের জমানায় একটু ভালো খাবার দাবার হলে, দাওয়াতটাও হইলে মদটা এরকম থাকতো, এইভাবে মদ থাকতো। তো যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে যে মদ হারাম, যে অবস্থায় ছিল ওইটাকে ওই অবস্থায় ফেলে দিচ্ছেন। হাতের মধ্যে থাকলে হাতের অবস্থায় ফেলে দিচ্ছেন, মুখের মধ্যে থাকলে মুখ থেকে বের করে দিচ্ছেন, পেটের মধ্যে গেলে বমি করে পেট থেকে বের করে দিচ্ছেন। এইরকম একটা মদখুর সমাজ যদি নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারে, আমরা তো এরকম মদখুর সমাজের মধ্যে বসবাস করি না। এখনো আমাদের দেশের সংবিধানের আইন হলো প্রকাশ্যভাবে মদ জয় এগুলো হারাম, মদ জয় প্রকাশ্যভাবে হারাম। এই জন্য আমরা সাহাবায়ে কেরামদের মতো, তাদের জামানার মতো এত বেশি মদখুর নেশাখোর কেউ হই নাই, ওই রকম নেশার পরিবেশও আমাদের দেশে হয় নাই। তার মানে আমরা ইচ্ছা করলেই ছাড়তে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, গত জুমাতে বলেছিলাম যে মদ আমাদেরকে যেই ক্ষতিগুলো করে, কোরআনের মধ্যে যেটা বলা হয়েছে যে মানুষের শত্রুতামি শুরু করে দেয়, এক মানুষের সাথে আরেক মানুষ শত্রুতামি শুরু হয়, এবং একজনের সাথে আরেকজনের বিদ্বেষ শুরু হয়। আর আল্লাহ জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে যারা নেশা করে তাদেরকে দূরে সরিয়ে দেয়। মদ নেশা মানুষদেরকে নামাজ থেকে দূরে সরাইয়া দেয়। কোরআনের মধ্যে এই 4টা ক্ষতির কথা বলা হয়েছে। মানুষের শত্রুতামি শুরু হবে, এক মানুষ আরেক মানুষকে সহ্য করতে পারবে না, বিদ্বেষ শুরু হবে মানুষে। আর আল্লাহ স্মরণ, আগে যাও ইবাদত বন্দেগী যাই করতে, আস্তে আস্তে দূরে সরে যাবে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে নামাজ থেকে মানুষ দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, এবং বিভিন্ন ধরনের নেশা থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন। যারা পরে আসছে ইনশাআল্লাহ তারা